বাম্বুলিম অ্যাথলেটিক স্পোর্টস ক্লাব এই মাঠেই বাংলাদেশ দলের সকালবেলা অনুশীলন হওয়ার কথা ছিল। যেমনটি ক্যাপশনে বলেছি যে সময়টা আসলে খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। নানানবিধ নেতিবাচক খবর, সেই খবরের ভিড়ে আজ সকালে বাংলাদেশ দলের জন্য একটা বড় দুঃসংবাদ, বিশেষ করে দলের ডিফেন্ডার শিউলি আজিমের জন্য একটা দুঃসংবাদ। তার মা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ দল কিন্তু ভোরবেলা অনুশীলনের জন্য রেডি হচ্ছিল, আমরা যতটুকু জানতে পেরেছি অনুশীলনের জন্য রেডি হচ্ছিল এবং অনুশীলনের জন্য অনেক ফুটবলার রেডি হয়েও গিয়েছিল। কিন্তু শিউলি আজিম, সাধারণত ফুটবলাররা কি হয় যে মূলত ঘুমানোর সময় ফোনটা সাইলেন্ট করে ঘুমায় কিংবা দূরে রেখে ঘুমায়। শিউলি আজিম নাকি সকালবেলা ঘুম থেকে ওঠার পর তিনি ফোন চেক করতে গিয়ে দেখেন অনেকগুলো ফোন এসছে বাংলাদেশ থেকে এবং সবই তার পরিবার পরিজনের। শেষ পর্যন্ত তিনি ফোনটা ব্যাক করে তিনি এই মৃত্যুর সংবাদ শুনতে পান। তার মা ইন্তেকাল করেছেন গতকালকে রাতে ভোর 5টার সময়। তিনি উঠে যখন প্রস্তুতি নিচ্ছিলেন অনুশীলনে আসার, ঠিক তখন তিনি এই দুঃসংবাদটি শুনতে পান। নিঃসন্দেহে তার জন্য একটা খুবই মর্মান্তিক একটা ঘটনা এবং তা কিন্তু বাংলাদেশ দলকে স্পর্শ করে গেছে। বাংলাদেশ দল অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছিল, সে সময় এই ধরনের একটি খবর এলো। আসার পর মোটামুটিভাবে সবারই যা হওয়ার, মন খারাপ। এই ধরনের সিচুয়েশনে আসলে কোনো এক্সপ্লেনেশন আসলে দেওয়া যায় না। তো আমরা সাংবাদিকরা এখন দাঁড়িয়ে আছি এই বাম্বুলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে। এখানে আমরা সকালে অনুশীলন সেশন কভার করতে এসেছিলাম। আসার পর আমরা যেটি দেখলাম যে সাথে আমরা আসার পরেই খবরটা পাই, বাংলাদেশ দলের পক্ষ থেকে খবরটা জানানো হয়। তারপরেই জানানো হয় যে প্র্যাকটিস সেশনটা যেটি ছিল, এই প্র্যাকটিস সেশনটা আজকে অফ করা হয়েছে এবং আমাদেরকে জানানো হয়েছে যে আজকে ফিল্ড প্র্যাকটিস সেশন হবে না। আগামীকালকে নেপালের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনাল, সেই সেমিফাইনালের আগে বাংলাদেশ দলের আরও একটা দুঃসংবাদ। সেই দুঃসংবাদটা নিশ্চিতভাবেই খেলোয়াড়দের মন খারাপ হওয়ারই কথা। শিউলি আজিমের মনের অবস্থাটা এখন কি তা হয়তো বা বুঝতেই পারছেন, আমরা হয়তো অনুমানও করতে পারছি না যে তিনি আসলে কতটা কষ্টে আছেন। কিন্তু তারপরেও দিন শেষে এটি গেম, এটি খেলা। বাংলাদেশ দল কালকে নিশ্চিতভাবেই ম্যাচে নামবে এবং হয়তো ম্যাচটা খেলবে। তবে এখন পর্যন্ত আমরা কিন্তু জানতে পারিনি শিউলি আজিম কি আসলে থাকছেন নাকি তাকে দেশে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। এটি আসলে তার নিজের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই পরবর্তীতে আমাদের জানাবে, আমরা আপনাদেরকে জানিয়ে দেব। দলের বিষয়ে যদি একটু বলি, আপনারা জানেন দলের একের পর এক নেতিবাচক খবর, মনিকার ইনজুরি এবং দলের মিডফিল্ড এবং ডিফেন্স লাইনের দুর্বলতা, সেগুলো নিয়ে আলাপ নিশ্চিত হয়েছে আমরা আলাপ করেছি এবং এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে আজ একটা ফিল্ড প্র্যাকটিস সেশনের অনেক গুরুত্বপূর্ণ। পিটার বাটলারও বলেছিলেন যে তিনি তার ফুটবলারদের বিষয়ে আত্মবিশ্বাসী, কিন্তু তিনি বেশ কিছু বিষয় উল্লেখ করেছিলেন গতদিন প্রেস কনফারেন্সে। নেপালের বিপক্ষে আসলে বাংলাদেশ দলের অবস্থানটা, বাংলাদেশ দলের শক্তিমত্তার জায়গাটা আসলে কোন জায়গাটায় গিয়ে দাঁড়াবে, সেটি কিন্তু একটি বড় প্রশ্ন। কারণ নেপাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশ শুরুটা মালদ্বীপের বিপক্ষে প্রত্যাশিতভাবে করতে পারেনি, ভারতের বিপক্ষে 3টি গোল খেয়েছে। তার সেই গোলগুলো নিয়ে নিশ্চয়ই বাংলাদেশ দলের কৌশল নিয়ে নানা প্রশ্ন তো নিশ্চয়ই আছে। আর এখন নেপাল যে ফুটবল খেলেছে কিংবা যেই স্ট্রেংথ দেখিয়েছে, তাতে বলা যায় বাংলাদেশ এবং নেপাল মোটামুটি সমশক্তিরই দল। সে জায়গায় বাংলাদেশ নেপালকে বধে কী পরিকল্পনা আটে তা এখন দেখার বিষয়। প্র্যাকটিসটা দেখলে হয়তো বোঝা যেত, কিন্তু যেহেতু একটা ইনসিডেন্ট ঘটেছে কিংবা যে কোনো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু এখন আমরাও বলতে পারছি না যে অনুশীলনটা আদৌ শেষ পর্যন্ত হবে কি না, বিকেলের সেশন করবে কি না, নাকি যেই সিদ্ধান্ত দিয়েছে নো প্র্যাকটিস সেশন টুডে, অন ফিল্ড প্র্যাকটিস সেশন টুডে, সেই দিকেই বাংলাদেশ দল পিটার বাটলার স্ট্রিক্ট থাকবেন, সেটি আসলে একটি বড় প্রশ্ন।
তো যাই হোক, নেপালের বিপক্ষে এর আগে বাংলাদেশ নেপালকে হারিয়েছে। নেপালের বিপক্ষে কিন্তু বাংলাদেশের ইতিহাস খুব একটা মন্দ না, সাফের ফাইনালেও বাংলাদেশ নেপালকে হারিয়েছে। সো সেই জায়গা থেকে বাংলাদেশ দলের একটা তো বুস্ট আপ জায়গা থাকেই। তবে দিন শেষে হাই ভোল্টেজ ম্যাচে আসলে কোনো কিছুই বলা যায় না। নেপালের শক্তিমত্তার গুলো আমরা মোটামুটিভাবে জানি। নেপালের অ্যাটাকিং থার্ডে ভালো ভালো সব ফুটবলার আছে, বাংলাদেশের রক্ষণের জন্য তা কিন্তু অনেক বেশি থ্রেট ক্রিয়েট করতে পারে। তো আমরা এই ছিল বাম্বলিম অ্যাথলেটিক্স স্পোর্টস ক্লাব থেকে আমার কাছে আপাততভাবে বাংলাদেশ দলের সর্বশেষ তথ্য। প্র্যাকটিসের আমরা সবাই এখানে অনুশীলনে এসেছি, কিন্তু প্র্যাকটিসের মাঠও রেডি, সবই কিছুই রেডি, কিন্তু বাংলাদেশ দলের এই একটা ঘটনা আসলে পুরো দলের যে মেজাজটা, সেই মেজাজটাই হয়তো চেঞ্জ করে দিয়েছে। পরবর্তীতে কোনো তথ্য থাকলে নিশ্চিতভাবেই আমি আপনাদেরকে জানিয়ে দেব। ভারতের গোয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি মাহফুজুল ইসলাম জানাচ্ছিলাম আপনাদেরকে সর্বশেষ তথ্য।